বাংলাদেশের বিপদে পড়া মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বরাবরই প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যেন উল্টো সুর শোনা গেল। বাংলাদেশে যে সমস্ত বিপদে পড়া মানুষেরা রয়েছে তাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদে পড়া কেউ দরজায় কড়া নাড়লে ফেরাবো না, গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি বাংলাদেশের শরণার্থীদের এ রাজ্যে আশ্রয় দিতে ইচ্ছুক তিনি? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের যদি জায়গা দিতে চান তাহলে কেন্দ্রের সিএএ এর বিরোধিতা কেন? গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন একবার শুনুন। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। মমতা এবং রাহুলরা সংবিধানের কথা বলেন, সংবিধানে এই অধিকার কেন্দ্রের আছে। আপনিও তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, রাজ্যের হাতে কাউকে নাগরিকত্ব দেওয়ার কোনো ক্ষমতা নেই। কাকে নাগরিকত্ব দেবে, কাকে দেবে না, বাংলাদেশের সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে, তার মাঝে আমরা ঢুকবো না, এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী रविशंकर प्रसाद। তিনি কি বলেন শুনুন। बार बार ममता जी और अखिलेश यादव भी थे और राहुल गांधी ये संविधान की बात करते हैं। संविधान में आपको यह अधिकार है क्या? ये अधिकार भारत सरकार का है, केंद्र सरकार का है। आप भी केंद्रीय मंत्री रही हैं। दिस पावर डज नॉट बिलोंग टू द स्टेट गवर्नमेंट एट ऑल। किसको नागरिकता देनी, किसको बसाना, किसको नहीं बसाना, बांग्लादेश का इंटरनल मैटर है, सेटल हो जाए, हम सभी इसका आग्रह करेंगे, हमें उसमें नहीं पड़ना है। लेकिन एक मुख्यमंत्री सीधा घोषणा करे, इसका मतलब क्या है? क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? সত্যি একজন মুখ্যমন্ত্রী তিনি এই ঘোষণা করেন কিভাবে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বার্তা দিয়েছিলেন যে বাংলাদেশে বিপদে পড়া মানুষদের তিনি পাশে থাকবেন, বিপদে পড়া কেউ দরজায় কড়া নাড়লে তাদেরকে ফেরাবো না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ रविशंकर प्रसाद তিনি স্পষ্ট বলছেন যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই কথা বলেন কিভাবে। তিনিও তো কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছিলেন। তবে ইতিমধ্যে প্রচুর পরিমাণে পড়ুয়ারা যারা সীমান্ত পেরিয়ে আসছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে, তারা বর্তমানে নিরাপদে রয়েছে বিভিন্ন জায়গায়, কখনো হিলি থেকে, কখনো চ্যাংড়াবান্ধা থেকে, বিভিন্ন সীমান্ত থেকে তাদের ফেরানো হচ্ছে। দেখুন তারা কি বলছেন, তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যারা এদেশে বাংলাদেশে যারা আনসেফ ফিল করবেন তারা এদেশে আশ্রয় পেতে পারেন বা এদেশে থাকতে পারেন, আমন্ত্রণ জানিয়েছেন আর কি। এইটাতে কতটা আপনারা সাড়া দিচ্ছেন এবং বাংলাদেশের অবস্থা কতটা খারাপ যার জন্য এই আমন্ত্রণ দিতে হচ্ছে? না, তেমন পরিস্থিতি হবে না তেমন। আর উনি যেটা অফার করছে এটা আমাদের জন্য অবশ্যই মানে খুব খুশির বিষয়, কিন্তু ওরকম পরিস্থিতি হবে না এটা আশা করি, এটা আমাদের বিশ্বাস। ওর তো দূর যাবে না। একটা আমরা দেখেছিলাম 71 সালে বহু মানুষ ভাগ হওয়ার সময় একবারে চলে এসেছিলেন, একটা করুণ ইতিহাস তো আছেই। আপনারা কি সেই আতঙ্কটা কোথাও আবার না 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 ওই ধরনের কোনো আতঙ্ক আমাদের মধ্যে নাই। আমরা জানি হয়তো 2-4 দিনের জন্য দেশটা অস্থিতিশীল হয়ে আছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে, কারণ এটা আহামরি কিছু না যেটার জন্য আমাদের দেশ ত্যাগ করতে হবে। এত বড় কোনো ইস্যু হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেছিলেন কেউ দরজায় কড়া নাড়লে তাদের ফেরাবো না, আর এরপরেই রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া কি শুনুন। মমতা ব্যানার্জির এটা এক নতুন নাটক। এই নাম করে তিনি বাংলাদেশি যে জামাত যারা ওখানে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে তাদেরকে এনে এই সুযোগে নাগরিকত্ব দিয়ে ভোটার বানাবে এবং তার যে জয় বাংলা আওয়াজ স্লোগান এটা যাতে বাস্তবে পরিণত হয়, এটাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে পারেন, তারই একটা ষড়যন্ত্র তৈরি করছেন। আর আমরা বলি এটা না বলে ওখানকার জামাতদের যদি বাঁচাতেই হয়, দিদি আপনি তো নাগরিকত্বের বিরোধিতা করেন, আর সেই কারণে ওখানকার যদি জামাতদের বাঁচানোর চেষ্টা করেন, ওখানে গিয়ে মুভমেন্ট করে হাসিনাকে হটিয়ে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান, পশ্চিমবাংলার মানুষ কমসে কম বাঁচি আমরা। বাংলাদেশে হিংসাত্মক আন্দোলন পেট্রাপোড়ে থমকে দুই দেশের বাণিজ্য, আজও বেরোলো না কোনো সমাধান সূত্র। বৈঠকে অনুপস্থিত বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আধিকারিক। অশান্তির জেরে 3 দিন বন্ধ পেট্রাপোড়ে বাণিজ্য। এখনো পর্যন্ত পেট্রাপোড়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে 3 দিন ধরে। পেট্রাপোল সীমান্তের কি পরিস্থিতি, সেখানকার বাণিজ্য তো পুরোপুরি স্তব্ধ। দেখুন আমাদের প্রতিনিধি টিটপের পাঠানো সেই প্রতিবেদন। কোঠা অর্থাৎ সংরক্ষণের যে আন্দোলন, সেই আন্দোলনে উত্তাল বাংলাদেশ, যার জেরে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে 3 দিন ধরে আমদানি রপ্তানি পরিষেবা বন্ধ। আজ বৈঠক হওয়ার কথা ছিল 0 পয়েন্টে অর্থাৎ পেট্রাপোল সীমান্তে। ভারত এবং বাংলাদেশের যারা আধিকারিক রয়েছেন আমদানি রপ্তানি তাদের প্রত্যেকেরই, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা গেল ভারতীয় আধিকারিকরা উপস্থিত থাকলেও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বাংলাদেশি আধিকারিকরা। কার্যত বৈঠক ব্যর্থ হয়, সমাধান সূত্র বের হয় না। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একের পর এক গাড়িগুলো, অর্থাৎ ট্রাকগুলো, যে পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সীমান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কখন শুরু হবে এই আমদানি রপ্তানি পরিষেবা? কয়েক হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা দুদেশের। স্বাভাবিকভাবেই দুদেশই চিন্তিত কখন এই আমদানি রপ্তানি পরিষেবা চালু হবে।